প্রত্যেকটা জিনিস সোশ্যাল মিডিয়া দিয়ে দিচ্ছে। আমার ছেলে এটা পেয়েছে, আমার মেয়ে এটা পেয়েছে। প্রত্যেকটা সাকসেসফুল যেগুলো ঘটনা আমাদের জীবনে ঘটে গেলে সব কি বলতে হবে ফেসবুকে? আচ্ছা, যারা হিংসুক তারা কিন্তু এখানে বদনজর দিবে, আর বদনজর দিলে, হিংসা করলে এটা শারীরিকভাবে মানসিকভাবে তার ইফেক্ট আসতে পারে। যে তার ভিতরে হিজাব নাই, তার চুল বের হয়ে আছে এবং সতর উন্মুক্ত হয়ে আছে, এরকম হলে তো কবিরা গুনাহ হবে। আরেকটি বিষয়, টেকনিক্যাল বিষয় প্রশ্ন করতে হবে। অনেকেরই বাচ্চাদের আমরা ভালো ভালো রেজাল্ট করছি এবং আমরা কি করছি, প্রত্যেকটা জিনিস সোশ্যাল মিডিয়া দিয়ে দিচ্ছি। আমার ছেলে এটা পেয়েছে, আমার মেয়ে এটা পেয়েছে। প্রত্যেকটা সাকসেসফুল যেগুলো ঘটনা আমাদের জীবনে ঘটে গেলে সব কি বলতে হবে ফেসবুকে? আচ্ছা, ফেসবুক এটাকে আমরা এখন ফেসবুক শরীফ বানায় ফেলাইছি, মানে একটা পুত পবিত্র প্ল্যাটফর্ম বানায় ফেলছি, যে কি খাচ্ছি এটাও ফেসবুকে দিতে হবে, হুটকির সাথে কোন ট্যাঙ্গা রান্না হচ্ছে এটাও দিতে হবে, পাতিলে আজকে কি হচ্ছে এটাও দিতে হবে। এগুলো একেবারে নেসেসারি বিষয় না। আরেকটা বিষয় হচ্ছে, নবীজির হাদিস আছে, আল আইনু হাক্কুন, হ্যাঁ, যে বদনজর একটা বিষয় আছে। আপনি যে আপনার ছেলে মেয়েকে নিয়ে গর্ব করে দিচ্ছেন অথবা ভালো নিয়তে মানুষকে জানান দেওয়ার জন্য দিচ্ছেন, কিছু কিছু মানুষ হিংসুক, যারা অমিংসারের নাফাসাতি ফিল উকদ অমিংসারে হাসিদিন ইদা হাসাদ, যারা হিংসুক তারা কিন্তু এখানে বদনজর দিবে, আর বদনজর দিলে, হিংসা করলে এটা শারীরিকভাবে মানসিকভাবে তার ইফেক্ট আসতে পারে। এই জন্য আমরা খেয়াল করব, সব কিছু ফেসবুকে আসলে জাহির করার দরকার নাই। কিছু জিনিস থাকুক না আমার জন্য, কিছু জিনিস থাকুক না আমার পরিবারের জন্য, কিছু জিনিস থাকুক আমার সন্তানের জন্য। এবং আপনি নজরের কথা বলেছেন, আলাইনু হক, জাযাকাল্লাহু খাইরান। এবং বাচ্চাদের ছবি বিশেষ করে ফেসবুকে কেউ দিবেন না। এখন এই প্রশ্নে আমি আসতে যাচ্ছি, অনেকে দেখা যায় যে বালিগ মেয়ে, বড় হয়ে গেছে, মাশাআল্লাহ সুন্দর মেয়ে, এই লেভেলের রেজাল্ট ভালো করেছে, বাবা মেয়ে সহ অনেক সময় দেখা যায় কাপড় কিন্তু শরীয়ত অনুযায়ীও না, এরকম বাবারা যে মেয়েদের ফটো শেয়ার করছেন রেজাল্ট দিতে গিয়ে, এটা আমাদের অনেক ম্যাক্সিমাম ভাই এবং বোনেরা হয়তোবা না বুঝেই দিয়ে ফেলে। রাইট, দ্যাটস কারেক্ট। আমি এটাকে নেগেটিভলি বলবো না, তবে আমি বলবো যে সতর্কতা অবলম্বন করা উচিত এটা। আর পর্দাহীনতা যদি কেউ থাকে, যে তার ভিতরে হিজাব নাই, তার চুল বের হয়ে আছে এবং সতর উন্মুক্ত হয়ে আছে, এরকম হলে তো কবিরা গুনাহ হবে। তো এই জন্য আমি ভাই বোনদেরকে বলবো, এগুলো আমাদের খেয়াল করা উচিত, এগুলো থেকে সতর্কতা অবলম্বন করা উচিত। জাযাকাল্লাহু খাইরান। একটা বিষয় বলি, জি বলে ফেলেন। এআই দিয়ে কিন্তু এখন অনেকের ছবি আপনারা দেখতে পাচ্ছেন তো, যে কত ধরনের দুর্ঘটনা ঘটাচ্ছে। জি, একজন ভালো মানুষের ছবি দিয়ে তাকে উলঙ্গ করে, বিবস্ত্র করে, এগুলোকে সোশ্যাল মাধ্যমে বিভিন্ন ধরনের ক্রাইম করা হচ্ছে। এবং আপনার শত্রু থাকতেই পারে। এজন্য নিজের সেফটির জন্য এগুলো উচিত, ধর্মীয় ব্যাপার তো আছেই। Excellent. Thank you ever so much for clarifying such an important aspect. আজকাল কিন্তু এগুলো হচ্ছে, and sadly we have to be careful.